যুগে যুগে কত নেতা করলো দেশ শাসন, কেউ করেনি শেখ হাসিনার মতো উন্নয়ন। অনুন্নত বাংলাদেশ আজ উন্নয়নের খনি, তাই বিশ্ব জুড়ে শেখ হাসিনার শুধুই জয়ধ্বনি। মোরা এমন নেত্রী আর পাবো না, মোরা এমন নেত্রী আর পাবো না বাংলায় কোনোদিন। শুভ হোক জন্মদিন, শুভ হোক জন্মদিন, জননেত্রী শেখ হাসিনার শুভ জন্মদিন। বাজারে সুখের বিন, আজ আনন্দের দিন, বিশ্ব নেত্রী শেখ হাসিনার শুভ জন্মদিন। করি প্রার্থনা শোনো ও মহান আল্লাহ, নিরাপদে নেত্রীকে রাইখো চিরদিন। বিশ্ব জরিপে জাতিসংঘের ঘোষণা, দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেধা মনন শক্তিতে তুমি ধূমকেতু, স্বপ্নেও ভাবিনি মোরা হবে পদ্মা সেতু। জঙ্গি মুক্ত বাংলাদেশে গড়ল শেখ হাসিনা, পাকা ঘরে করে দিল যাদের ঘর ছিল না। বিশ্বব্যাপী সবার কাছে শেখ হাসিনাই সেরা, বুঝলো না রে কপাল পড়া কিছু বাঙালিরা। ওরা কাঁদবে সেদিন থাকবে যেদিন, বাঙালি কাঁদবে সেদিন থাকবে যেদিন হাসিনা বিহীন। শুভ হোক জন্মদিন, শুভ হোক জন্মদিন, প্রিয় নেত্রী শেখ হাসিনার শুভ জন্মদিন। বাজারে সুখের বিন, আজ আনন্দের দিন, বিশ্ব সেরা প্রধানমন্ত্রীর শুভ জন্মদিন। করি প্রার্থনা শোনো ও মহান আল্লাহ, নিরাপদে নেত্রীকে রাইখো চিরদিন। দীর্ঘদিনের ছিটমহল সমস্যার সমাধান, নেত্রী শেখ হাসিনার ঐতিহাসিক অবদান। কৃষক শ্রমিক গরিব দুঃখী অসহায়দের পাশে, মানবতার নেত্রী শেখ হাসিনা আছেন মিশে। 560টি মডেল মসজিদ শেখ হাসিনাই গড়েন, ধর্মীয় এমন অবদান আর কে রেখেছেন। উন্নয়নে শেখ হাসিনার এতই অবদান, শেষ হবে না আমি আরো গাইলে 500 গান। কবু পারবো না শোধ করতে মোরা, কখনো পারবো না শোধ করতে মোরা শেখ হাসিনার ঋণ। শুভ হোক জন্মদিন, শুভ হোক জন্মদিন, জননেত্রী শেখ হাসিনার শুভ জন্মদিন। বাজারে সুখের বিন, আজ আনন্দের দিন, বিশ্ব সেরা প্রধানমন্ত্রীর শুভ জন্মদিন। করি প্রার্থনা শোনো ও মহান আল্লাহ, নিরাপদে নেত্রীকে রাইখো চিরদিন। যুগে যুগে কত নেতা করলো দেশ শাসন, কেউ করেনি শেখ হাসিনার মতো উন্নয়ন। মাদারীপুরের কৃতি সন্তান আবুল হোসেন ভাই, প্রিয় নেত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানায়। শেখ হাসিনার মতো নেত্রী বাংলায়, শেখ হাসিনার মতো নেত্রী হবে না কোনোদিন। শুভ হোক জন্মদিন, শেখ হাসিনার জন্মদিন। আবুল হোসেন ভাই জানালেন শুভ জন্মদিন। বাজারে সুখের বিন, আজ আনন্দের দিন, বিশ্ব সেরা প্রধানমন্ত্রীর শুভ জন্মদিন। করি প্রার্থনা শোনো ও মহান আল্লাহ, নিরাপদে নেত্রীকে রাইখো চিরদিন। আবার অন্য প্রান্তে কোনো শিল্প কারখানাই গড়ে ওঠেনি। এছাড়াও পরিকল্পনাধীন বে টার্মিনালও নির্মাণ সম্পন্ন হয়নি। মিরসরাই অর্থনৈতিক অঞ্চল পুরোপুরি চালু হয়নি। যতদিন এসব অবকাঠামো না হবে ততদিনে 10.5 কোটি টাকার এ প্রকল্প থেকে কোনো সুফল পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে জনমনে। কক্সবাজারের সাথে আমাকে স্ট্রেট রোডটা করতে হবে, সেটা বাঁশখালী দিয়ে করেন বা সাতকানিয়াতে মিলান, যেখানেই মিলান স্ট্রেট করতে হবে। স্ট্রেট করে কিন্তু গাড়িগুলো কিন্তু সোজা চলে আসবে। এখন সে করছে কি, তার আইডিয়াটা কিন্তু খুবই দুর্বল। এখন কিন্তু অল্টারনেট আমার ব্রিজ আছে, যেক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনার ব্রিজ, সামান ব্রিজটা সে স্ট্রেট রোডও করা আছে। রোডসে কিন্তু রোড করে ফেলেছে, 4 লেন রোড, ডেডিকেটেড রোড করছে। সে কিন্তু ফ্লাইওভার দিয়ে, সে কিন্তু আমাদের ফ্লাইওভার বা ইউজ করে সে বাইজিদ রোড দিয়ে কিন্তু সরাসরি ঢাকা চলে যেতে পারছে, যেখানে তার টোলটাও কম।
তাহলে আপনাকে এই সব কিছু কিন্তু আপনার মাথায় নেওয়া হচ্ছিল যে একটা টানেল করছেন, বিকল্প সড়ক ব্যবস্থা কি করছেন, বা স্ট্রেট কিভাবে আমি আসবো, কিভাবে দ্রুত আমি টানেল দিয়ে পার হব, কানেকশনগুলো কি হবে, ওগুলো মাথায় নিয়ে কিন্তু টানেলটা করা হচ্ছিল। এদিকে রক্ষণাবেক্ষণে 5 বছরে প্রকৃত ব্যয় 684 কোটি টাকা। সেই হিসেবে রক্ষণাবেক্ষণের দৈনিক ব্যয় দাঁড়ায় 37.5 লাখ টাকা। সেখানে টোল থেকে মিলছে গড়ে 10,39,000। রক্ষণাবেক্ষণের পেছনেই দিনের লোকসান প্রায় 20 লাখ টাকা। তাই তো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলেছেন অনেকে, ঋণ পরিশোধ দূরে থাক, প্রতিদিন যে লোকসান হচ্ছে তার দায়ভার কে নেবে? এই প্রশ্নের উত্তর খুঁজছেন সাধারণ মানুষও, কারণ তাদের করের টাকা ব্যয় হতে পারে সাদাহাতি প্রকল্পে ঋণ পরিশোধে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।